তা তুমি কোথা থেকে বলছো বলো? শাস্ত্রী, আমি রঘুনাথগঞ্জ থেকে বলছি। অনলাইন সার্ভিস করলাম মিতা। আজকে সবচেয়ে বড় ব্যাপার, প্রথম যখন তুমি এসেছিলে তখন প্রেডিকশন করে দেওয়া হয়েছিল একটা ঘটনার কথা যেটা ঘটবে, সেটা আমি জানতে পারলাম যে আজকেই ঘটে বসলো, এরকম একটা সিচুয়েশন তৈরি হলো। এবং মিতা অলরেডি বলে দেওয়া হলো যে একটা তোমার মায়ের শাড়ির পার কেটে একটা লম্বা করে একটা সাইড থেকে একটা সাইডে কোন কোনায় গেছে সেটা বলে দেওয়া হলো। এবং সেটারই ওইখানে একটা নীল রঙের শাড়ি, তার মধ্যে ফুল কলকা করা ছিল, সেই শাড়িটা ওই জায়গায় আগে থাকতো, সেখান থেকে সরানো হয়েছে, সেটাও দেওয়া হলো। এবং পার কেটে যে লাগানো হয়েছে সেটাও শোনা গেল যে হ্যাঁ, যেটা প্রেডিকশন আমি করলাম সেটাও ঘটেছে। এবং পূর্ব দিক থেকে যে আজকে কেউ বাড়িতে এসেছিল এবং কার বাড়ির পাশ দিয়ে তোমার আজকে কানেকশন হয়েছে সেই সমস্ত ঘটনাগুলোও তুলে ধরা হলো। মিতা, সব মিলেছে কিনা এবং কেমন লাগলো মিতা প্রেডিকশন? ফার্স্টে যে প্রত্যেকটা প্রেডিকশন উনি যা বলেন প্রত্যেকটা কথাই ঠিক, কিন্তু একটা জিনিস আজকে আমার খুবই অবাক লাগলো, মানে মনটা আমার খারাপ। কোনো একটা নেগেটিভ পয়েন্ট উনি প্রায় 8 বছর আগে আমাকে বলেছিলেন, সেই কথাটা আজকে সত্য হলো। মানে মানে বলার নাই, মানে খুব টেনশনেও ছিলাম। ঠিক। শাস্ত্রী ওরা চিন্তা নাই, ঠিক আছে বেরিয়ে যাবা। এবং বলেও দেওয়া হয়েছিল যে মিতা, এটা একদিন না একদিন এটা ঘটবেই, তুমি দেখতে পাবা ঘটনাটা। 8-9 বছর আগেকার কথা, ঠিক। তাহলে এটা কি হয় আজকে আমার সেই জিনিসটা চোখের সামনে দিয়ে যাচ্ছে, আমি বুঝতে পারছি। ঠিক। আমার মানে মানে খুবই মনটা আমার খারাপ, মানে অনেক দিনের নেগেটিভ কথা আজকে হলো সেই ঠিক ঠিক ঘটনাটা। ঠিক। এবং আজকেও যেটা বলে দেওয়া হলো যে মিতা, যে খাবারটা ফেলে দেওয়া হয়েছে কোন সাইডে সেটাও বলে দেওয়া হলো, সেটাও মিলেছে তো মিতা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই মিলেছে, পূর্ব ঠিক দিকে। ঠিক ঠিক। ঠিক আছে ঠিক আছে মিতা, ভালো থাকো, আনন্দে থাকো এবং সুখে থাকো। জয়।